আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে ট্যাগ ব্যবহার করে না। আচ্ছা, আমাদের প্রথম যে ফাইলটা এটার নাম কি লিখতে হবে? ইন্ডেক্স। ইন্ডেক্স। কেন? ফাইলের শুরুতে থাকে এটা। শুরুতে। এটা হচ্ছে আমাদের মেইন ফাইল, ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসটা আমরা একবার রিক্যাপ করে নিই। কি লিখতে হবে প্রথমে যদি ট্যাগ লিখতে চাই? HTML না, H1 X1 উই আর বাংলাদেশ, তাই তো। এটাকে যদি আমরা রান করাই, ও সরি, আমি সেট করে নিই। আপনারা যখন যেখানে না বুঝবেন প্রশ্ন করবেন নির্দ্বিধায়। আচ্ছা, আমি যদি এটাকে লাইভ করতে চাই, ও আপনাদেরকে তো দেখানো হয়েছিল ইয়েতে, নোটপ্যাড প্লাস প্লাসে, তাই না? আচ্ছা, আমরা এখানে আসব, আমরা এখন নোটপ্যাডে করব। আমরা আর কয়েকটা ক্লাস পরে অন্য এডিটরে চলে যাব, তখন আরও কাজ করতে আমাদের অনেক সুবিধা হবে। যদি আমরা লাইভ করতে চাই তাহলে কি করব? এখানে ক্লিক করে এটা দেখব। এই তো। এখন ধরেন এটাকে আমরা কি করলাম? স্টাইল করলাম, কালার করলাম রেড, জাস্ট এতটুকুই রাখি। এখন ধরেন আমি আবার H1 লিখলাম, তাই না? আচ্ছা, ওয়েবসাইট মূলত কী জন্য বানানো হয়? ওয়েবসাইট মূলত বানানো হয় প্রবলেম সলভ করার জন্য, তাই না? ধরেন একটা ব্যাংকের ওয়েবসাইট হবে, একটা ব্যাংকের 20টা ব্রাঞ্চ আছে সারা দেশে। কোন ব্রাঞ্চ কোথায় অবস্থিত, ফোন নাম্বার কি, এটা ওয়েবসাইটে থাকবে। এটা তো একটা সলিউশন, তাই না? আপনার জোরে কথা বলবেন যেন রেকর্ড হয়। তাই আপনারাও তো ওয়েবসাইট বানাবেন সলিউশনের জন্য, যে কোনো ধরনের সলিউশন হতে পারে। এখন ওয়েবসাইটে আমরা যে কোড লিখি, আমাদের কোডেই তো প্রবলেম দেখা যাচ্ছে। এখানে H1, আবার এখানে H1, এখানে লাল হচ্ছে, আবার এখানে হচ্ছে না। এখন এমন যদি হয় যে এইটাকেও লাল করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে? এই যে জিনিসটা, এটাকে কপি করে এখানে এখানে দিতে হবে, তাহলে এটা হইল। কিন্তু এক জিনিসই সেমবার ব্যবহার হচ্ছে না, হচ্ছে না। মানে এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি যে আমি শুধু H1 একবার লিখবো, যত H1 আছে সব লাল হয়ে যাবে। এটার জন্য হলে আমরা এগুলি থাক। এখন আমরা গত ক্লাসে যা দেখাচ্ছিলাম এটা একেবারে বেসিক, কীভাবে আমরা কোড লিখি সেটা। আর আজকে দেখাবো আমাদের ফুল স্ট্রাকচার। যেমন আমাদের প্রথমে শুরু করতে হবে HTML ট্যাগ দিয়ে। কি ট্যাগ দিয়ে? HTML, জুড়ে বলবেন। আর এটাকে শেষ করতে হবে HTML ক্লোজ দিয়ে, ঠিক আছে। এর ভিতরে হচ্ছে দুইটা অংশ, এগুলো হ্যাড, একটা হইলো এই যে হ্যাড শেষ করতে হবে, তাই না। একটা হচ্ছে বডি, তাই না। দেখেন এইটা হচ্ছে মেইন, তাহলে এইটার ভিতরে এইটা, তাহলে এইটাকে সিলেক্ট করে একটা ট্যাব দিয়ে দিবেন যাতে বোঝা যায় যে এই HTML এর আন্ডারে এইটা, তাই না। এখন এই হেডের ভিতরে কি কি থাকে ধরেন আমরা যে এখানে এই যে এখানে কি লেখা আছে, index.html। আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, যেমন আমরা যদি প্রথম আলোতে যাই, তাহলে দেখবেন এখানে লেখা আছে এই যে প্রথম আলো বাংলা নিউজ পেপার, ঠিক আছে। এই জিনিসটা কোথেকে আসে? এই জিনিসটা আছে এই যে হেড থেকে। লিখবেন টাইটেল, শুরু আছে শেষ আছে। এখানে লিখলেন যে মাই ওয়েবসাইট। তাহলে আমরা যদি এখানে গিয়ে রিফ্রেশ দিই তাহলে কি আসবে? মাই ওয়েবসাইট। তার মানে এখানে যে লেখাটা আনতে চাই সেটা কোথায় লিখতে হবে? হেডের ভিতরে, টাইটেলের ভিতরে, এই তো। আচ্ছা, এবার হলো বডি। এখন আমরা এই জিনিসটা এখানে লিখলাম। এখানে আরও কাজ আছে, আস্তে আস্তে আসবে, আমরা পুরোটা ডিলিট করে দিলাম। এখন যখন দেই আমাদের কোনো পরিবর্তন হবে না, যা লিখছি তাই। এখন এই যে সিএসএসটা লিখলাম এটাকে বলে ইনলাইন সিএসএস। কি? ইনলাইন, লাইনে লাইনে লিখছি এই জন্য ইনলাইন। এখন আমি যদি আবার এটাকে ডুপ্লিকেট করি এবং এই জিনিসটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের একটা লাইন কালার হলো আর একটা লাইন হলো না। এখন আমরা চাই যে যদি 100 লাইনও লিখি তাহলে আমরা যেন একটা সিএসএস দিয়ে কাজ করে। তখন এই সিএসএসটুকুকে আপনি কপি করবেন,
এই যে হেডের ভিতরে এখানে যাবেন, গিয়ে লিখবেন স্টাইল নামে একটা ট্যাগ নেবেন। যেহেতু এটা ফেয়ার ট্যাগ, সুতরাং এটাকে এভাবে কাটতে হবে। এখন H1 ট্যাগ না, ট্যাগ এখানে দিবেন, দিয়ে কার্লি ব্রাসেস দেওয়ার পর এই যে জিনিসটা আছে এটা কপি করে কাট করে এখানে দিয়ে দিবেন, সেমিকোলন দিয়ে দিবেন। তাহলে আমরা এই জিনিসটা এখান থেকে ফেলে দিলাম। তাহলে এখন দেখবেন সব লাল হয়ে গেছে। এখন যদি আমরা আরও কালার আরও কিছু করতে চাই, ধরেন ইন্সপেক্ট করে আমরা এটা ফন্ট সাইজ ঠিক করতে চাই, ধরেন এটা, এই যে এটা, তাহলে ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ 25 পিক্সেল দিলাম। এখন আপনি যে মাউস কিবোর্ডের আপেরও ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে হ্যাঁ আমার এই ফন্টটা হলে হবে, ফাইন। আচ্ছা, আর কি কি করা যায়, যেমন ফন্ট ফ্যামিলি, ঠিক আছে, ক্লিক করার পর দেখবেন নিচে অটো আসছে, যে দেখবেন এগুলো একটা একটা করে দিয়ে চেক করবেন কি হয়। মানে চেঞ্জ করে হ্যাঁ, এখানে বয়ের কিছু নাই, যেমন এটা আমার কাছে ভালো লাগছে, থাক, এটা থাক। আমি চাচ্ছি এটা সেন্টারে চলে আসবে, তাহলে কি টেক্সট অ্যালাইন দিলেই দেখবেন ডান পাশে লেখা আছে সেন্টার হবে না ইন্ড হবে না জাস্টিফাই হবে, এগুলো এক একটা করে দিয়ে দেখবেন মনের মাধুরী মিশায়া। তাহলে আমার দরকার কি সেন্টার, এই যে সেন্টার দিলাম। তাহলে এই যে সিএসএসগুলো লিখলাম এগুলি তো এখানে আনতে হবে, তাই না? এই যে রাইট বাটন ক্লিক করবেন H1 এর উপরে, করার পর লেখা আছে কপি রুল, সিলেক্ট করার পর আপনি এখানে এসে পুরোটা ডিলিট করে এখানে দিয়ে দিবেন। আপনি এতটুকু সিলেক্ট করে আপনি এখানে দিয়ে দিবেন। হ্যালো, এখন আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেব। তাহলে ব্যাকগ্রাউন্ড কিভাবে দেয়, আমরা এখানেও লিখতে পারি, ইন্সপেক্ট করে লিখতে পারি। তো আমার সাজেশন হচ্ছে ইন্সপেক্ট করে লিখবেন, তাহলে লাইভ আপনি দেখতে পারবেন। তাহলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দেবো একটা ব্যাকগ্রাউন্ড। দেখেন ব্যাকগ্রাউন্ড লেখার পর এখানে কালার আসছে, আপনি কালারগুলো দেখতে পারেন অথবা নিজের মতো করে কালার বানিয়ে দিতে পারেন। এটা যদি দেই, এটাই দিই, তাহলে আমরা এই কালারটা চেঞ্জ করে দিয়ে দিই, ব্ল্যাক দিলাম, যাক। তাহলে এখানে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে কোথায়, কপি রোল, তারপর এখানে আমরা কি H1 থেকে ধরে কি করব, পেস্ট করে দেব। তারপর এখান থেকে ধরে এটা সিলেক্ট করব, করে ট্যাব দিয়া দেখা দেব। এখন যদি আমরা আরও H1 দিই, যত দিবেন সব সেম হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস দেখাই, আমরা এটাকে ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি দিয়ে। হ্যাঁ, কয়টা এখানে 16 থেকে 27, প্রায় 10টা। আমরা রিফ্রেশ দিলাম, আসছে, কেন আসেনি, এটা সেভ হয়নি, কেমনে বুঝবো, এই দেখেন পাশে লাল, লাল থাকলে এটা সেভ হয়নি, মানে যে অংশটুকু সেভ হয় না ওইটুকু রেড থাকে। রেড থাকবে। যদি কন্ট্রোল এস দিই তাহলে দেখবেন এটা সবুজ হয়ে গেছে, তারপরে এখন এটা আসবে। আর আমি যদি এর মধ্যে এই যে 10টা যেটা আছে 10টার মধ্যে নির্দিষ্ট একটারে আমি অন্য কালার দিতে চাই, তাহলে ওই একটা ধরে আমার অন্য কালার দিতে হবে। এক্স্যাক্টলি। তখন এখানে আসেন, তাহলে ধরেন আমি এই প্রথমটার আলাদা একটা ক্লাস দিব, ক্লাস, এখানে ধরবেন ক্লাস রেজাউল, এটা একেবারে আনপ্রফেশনাল, কিন্তু আমি লিখছি এই জন্য যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই নামটা কাস্টমাইজলি নেওয়া যায়। রেজাউল লিখলাম, দেখেন আপনি যখন এখানে ইন্সপেক্ট করবেন তাহলে এখানে একটা ক্লাস আছে কি রেজাউল, আপনি এই লাইনটা সিলেক্ট করে যখন এই যে প্লাসে ক্লিক করবেন তখন এই যে রেজাউল নামে একটা ক্লাস সহ এখানে রেডি হয়ে যাবে। তারপরে ট্যাব দিবেন, ট্যাব দেওয়ার পর আপনি লিখবেন কি লিখতে চান, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, দেন রেড, তাহলে শুধুমাত্র একটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে। কালার চেঞ্জ করতে চান হোয়াইট, দেন আপনি টেক্সট অ্যালাইন লেফট করতে চান, দেন ফন্ট সাইজ আপনি 50 করতে চান, দেন আরও দেন, ক্লিয়ার। তাহলে এই জিনিসটা যদি আমি নিতে চাই তাহলে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে কপি রোল, তারপরে এই জিনিসটা আমি কোথায় সেট করব, এটা নিচে সেভ। মানে আমার যেটা করতে হবে যদি সিঙ্গেল একটা ধরে করি তাহলে ওখানে আলাদা একটা তার ক্লাস দিতে হবে। এইটা হচ্ছে একবারে বেসিক নিয়ম, বাট এই নিয়মে কিন্তু আপনারা কাজ করবেন না।
এর চেয়ে আরও অনেক সহজ পদ্ধতি আছে, সেটা আমি এখনই আসছি না, কেননা আপনাকে গুড়া থেকে ভালো করে তুলে নিই জিনিসটা আসলে কী, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এটা তো হয়ে গেল, আমাদের এতগুলো দরকার নেই, এটারও দরকার নেই, এটাও আমি ফেলে দিলাম, না থাক, যেহেতু এটা আমরা লিখছি। এখন আমরা ছবিও তো আনতে পারি। আসেন আপনাদের একটা মজার জিনিস দেখায়, ছবি কিভাবে আনতে হয়। ইমেজ এসআরসি আবার একটা ছবির নাম। তারপর ছবি নাম। এখন ধরেন আপনি এখানে একটা ছবি নেবেন, কত পিক্সেল, কথার কথা, আমি ধরেন এখানে নিলাম 1748 বাই 426 নামের একটা ছবি নেব এই সাইজের। এবং এই সাইজের ছবি আপনি না হয় পারবেন, আপনি কম্পিউটারের ফটোশপ পারেন, আপনি গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে এটাকে সাইজ টাইজ করতে পারবেন। কিন্তু যারা পারে না, ফটোশপ পারে না, তাদের কি করতে হবে? না, হাইডার ওয়েট দিলে তো ধরেন আপনার একটা ছবি হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এটা যদি আপনি 5 ইঞ্চি বাই 2 ইঞ্চি দেন, তাহলে ছবির সাইজ একবারে বোঝা যাবে না, বিকৃত হয়ে যাবে। সবচেয়ে সহজ একটা সলিউশন, এটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে, https://pixam.photos। এগুলি যদি আমাদের সময় আমি পাইতাম কত সুবিধা হইতো, কত কষ্ট করছি ছবি আনার জন্য। জাস্ট 1500 বাই 500 সাইজ লিখে দিবেন, এই সাইজের ছবি চলে আসবে। আসেন দেখি, আসছে, দারুণ না? এখন এই ছবি তো আমি এটা সিলেক্ট করি। হ্যাঁ, ছবি কি আগে আমরা সিলেক্ট করছিলাম? না, এটা ওয়েবসাইটে আছে ফ্রি। আপনি যখন কোনো ওয়েবসাইট তৈরি করবেন, আপনার ছবি লাগবে না, তখন আপনি ছবি পাবেন কোথায়? ওই ডাউনলোড করবেন গিয়া, আবার কাট করবেন, সাইজ করবেন, সময় লাগবে না, এই জন্য হচ্ছে এইটা। এটা তো একটা ছবি। সুন্দর কথা বলছেন। এখন আইডি আছে, ধরেন আপনি আইডি দিলেন, ফাইভ দেওয়ার পর এই আইডি 5-এর ছবি আসবে। এখন আইডি 5 কি? আইডি 1 থেকে 5 পর্যন্ত কম্পিউটার রিলেটেড। এখন আপনি এখানে 1 দিবেন, 1 দিয়ে দেখবেন কি আসে, কম্পিউটার আসছে। এখন কোন আইডিতে কি আছে এটা আপনি কোথায় গেলে পাবেন? এই এই জিনিসটা কপি করেন, কপি করে এই ওয়েবসাইটে যান, এটা হচ্ছে এদের ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে ডাটাগুলো আমরা নিয়ে আসি। আপনি যদি আইডি দেখেন, এই যে আইডি, শুধু এই ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট থেকে নেওয়া যাবে না? এরকম বহু ওয়েবসাইট আছে, আমি এটা ব্যবহার করি। আপনারা আইডিগুলো কোথায় পাবেন আমি দেখাই দিচ্ছি। পিক্সাম, এই যে লেখা আছে, ইউ ক্যান ফাইন্ড এ লিস্ট অফ অল ইমেজেস হিয়ার, ক্লিক করেন। যদি 1 নাম্বার 0 আইডি দেন, তাহলে শুধুমাত্র ল্যাপটপ আসবে, কোনো মানুষ আসবে না। আসেন আমরা প্রমাণ করে দেখি। এই যে 0 দিলে কি আসবে দিদি বলেন তো? শুধু ল্যাপটপ বা কম্পিউটার রিলেটেড কিছু। মানুষ আসছে না, এটা কেটে ফেলি। আর 2 দিলে মানুষ সহ মানুষ সহ, 3 দিলে একটা চা এবং মোবাইল সহ, একটা খাতা সহ, আর 3 দিলে এই মোবাইল সে দেখতেছে, 4 দিলে এটা। এরকম শত শত ক্যাটাগরি আছে। এই ছবিগুলো আমি যদি ওয়েবসাইটে ইউজ করি, তাহলে কি সেখানে তার কোনো আমাকে পে করতে হবে না? না না, ফ্রি, ফ্রি ইটস অ্যাবসলিউটলি ফ্রি। ডাউনলোড ডাউনলোড করবেন কেন? যদি করি কোনো সমস্যা নাই, ফ্রি। ধরেন কেউ মারা গেছে, তার ছবি দিবেন, এই যে ক্যাটাগরি আছে, ঠিক আছে, অনেক ক্যাটাগরি আছে। এই যে যে কোনো ক্যাটাগরি আপনি ব্যবহার করতে পারেন, অনেক মজার একটা জিনিস। ধরুন মানুষের ছবি দিবেন 64, তাহলে 64 দেন যদি মানুষের ছবি লাগে আপনার। কথা হচ্ছে এই 1500 বাই 500 মানুষের ছবি কি আসে, দেখেন কি আসে, ওরা কি দিয়ে রাখছে, এই যে এটা কীভাবে দিয়ে রাখছে। মানে এটাকে আপনি আর কমে চান, ধরেন 500 বাই 300 চান, দেন, 500 দিন। দেন, কোনো সমস্যা নেই। এক দেন তো,
কিউরিওসিটি থাকতে পারে না যে এক এক আসে কিনা। এই যে এক এক আসে, এই যে নেটওয়ার্কের বাইরে। ঠিক আছে। তো আপনারা এখানে যত যেভাবে খুশি সেভাবে এই ছবিগুলোকে আপনারা ইউটিলাইজ করতে পারেন। আচ্ছা, এই যে ছবি কতটা কি করবো না করবো, এটা ওয়েবসাইটে কেমন দেখাবে? এটা কি ডেভেলপারের রুচির ব্যাপার, যে আমি ঠিক কিভাবে দেখতে চাচ্ছি? শুনেন, আপনারা, আমরা এখন যা করি, আমাদেরকে বললো আমাদের ওয়েবসাইট বানানো আছে, দেখায় যে আমাদেরকে এটা দিয়ে দিন, এটা দিয়ে দিই, শেষ। নিয়ম হচ্ছে কি, একজন ওয়েব ডিজাইনার সে ফটোশপে সে ডিজাইন করবে, ছবিটা এখানে হবে, ভিডিওটা এখানে থাকবে, আমার নামটা নিচে কালারে থাকবে। আর আপনারা এখন যা শিখছেন এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ফ্রন্ট এন্ড, ওইটা দেখে দেখে আপনি এটা শুধু বসাবেন, আপনার কোনো কাজ নাই। এখন যেহেতু আমাদের কাছে টেমপ্লেট নাই, সুতরাং আমরা নিজেরাই বানাবো। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ধরেন আপনারা যেহেতু সাংবাদিক, প্রথম আলো ওয়েবসাইটটা একটু দেখেন, আর প্রতিদিনকার প্রথম আলো, ধরেন এই জিনিস, এই ওয়েবসাইটের এই জিনিসটা আপনারা বানাতে চান, এই জিনিসটা, তাই না? কি বানাতে চান? সিম্পল এই জিনিসটা আপনারা বানাবেন। আমরা আজকে এই জিনিসটা বানাবো। আমরা তো ছবি আনতে পারি, টেক্সট নিতে পারি, তাহলে একটা চারটা নিব তাহলে তো হয়। আর এক নতুন কি শিখতে হবে, যে আমাদেরকে পাশাপাশি রাখতে হবে, এই তো। আচ্ছা আসেন আমরা এটা করি, তাহলে আমরা এটার উপরে বেশ করে কাজ করি। রেজাল ভাই এটা কেটে দিলাম, যেটা আমাদের দরকার নাই। কেটে দিই বলতে এটাকে কমেন্টস করে রাখি। কমেন্টস করে কিভাবে, ধরেন এই লাইনটা আমার এখন দরকার নাই, কিন্তু আমি যদি কাইটা ফেলি তাহলে তো এটা আসবে না। তাহলে এই যে এটা দিবেন, এক্সক্লামেটরি সাইন চারটা দিবেন, চারটা দেওয়ার পর এই কাট করে বাকি এখানে রেখে দেবেন। এর কালারটাও চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তাহলে দেখেন এই জিনিসটার ইমপ্লিমেন্ট হচ্ছে না এখানে, হচ্ছে কি? আচ্ছা, তো এই জিনিসটা আমাদের দরকার নাই, তাহলে কি করবেন? হ্যাঁ, এটা 1 2 3 4 সিএসএস এর কমেন্টস কি এরকম দেখি, তাই তো মনে হচ্ছে। ফাইন, তাহলে আমরা এই ছবিটা এখানে হেডিং নিলাম, তাহলে ছবিটা আমাদের আগে নিতে হবে, তাই না? ছবিটা আগে নিলাম। এখন এটার সাইজ কি দেন তো, আনুমানিক নেন 291 বা 191, এই তো। তাহলে এখানে কি লিখবেন? 291 বাই 241, 291 বাই 191। দেখেন তো আমরা যে সাইজে চাইছিলাম সাইজ আসছে কিনা, আসছে? আচ্ছা, তাহলে H1-এর যে এই জিনিসগুলো ছিল এটা আমরা একটু অফ করে দিই। তাহলে এটা আসবে কেন? এটা তো আসার কথা না, সেভ সেভ হয়নি, সেই জন্য। এই সিএসএস কোড থেকে পাচ্ছি H1। আচ্ছা, লিখেন সিএসএস কমেন্টস। কমেন্ট সিএসএস কিভাবে কমেন্টস করে? স্টার দিয়া। আমরা যদি এখানে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, আরেকটা আবার কি আছে, এই যে টেক্সট আছে না, এখন এর নিচে আমি দিলাম পি, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ, পি লিখলাম যে এই জিনিসটাকে বারবার কপি করে আমরা এখানে দিয়ে দিই 1 2 3 4 5। বাংলা লেখাই নেই। বাংলা জানলে তো এটা নিয়ে আসেন, ভয়ের কি আছে? কপি করলাম, পেস্ট করলাম, দেখছি না বলতে কোনো কথা নাই। আচ্ছা, হেডিং বডি কি হেডের মানে হেডিং এবং প্যারাগ্রাফ এটা কি বডির মধ্যে থাকবে? কিসের ভিতরে? বডি? H1
ডিসকাউন্টটা আমরা কি হেডের মধ্যে দিতে পারি না নাকি সব বডির মধ্যে? হেডে কেন দিবেন? হেডে তো সিএসএস লেখার সময় দিবেন। সিএসএস লাগার সময় শুধু হেডিংটা দেবো। সিএসএস লেখার সময় এই যে ট্যাগগুলো ব্যবহার করবেন। এখন যতটুকু পর্যন্ত করছি এতটুকু বুঝছেন তো? দেখেন ওরা কি করছে, 4টা ভাগ করছে না? আসেন আমরা একটা মজার জিনিস দেখি, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশ কয়টা ডিস্ট্রিক্ট আছে? 64 ডিস্ট্রিক্ট। এই যে ডিভিশন মানে হচ্ছে ভাগ করা, এক একটা ডিভিশন করা। এখন নিউজ বক্সেস নামে আমি একটা ক্লাস নিলাম। নেওয়ার পর দেখেন আমি এটাতে ক্লিক করি, এই যে নিউজ বক্সেসে ক্লাস নিলাম। সিএসএস কীভাবে লেখে? এই লাইনটাকে সিলেক্ট করে তারপরে প্লাসে ক্লিক করলে এই যে এইটা সরাসরি চলে আসবে, তারপরে ট্যাব দিব, লিখব উইথ। উইথ দিব আমরা 1000 পিক্সেল, হাইট দিব 450 পিক্সেল। কিছু বুঝতেছেন? কিন্তু দেখাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড আমরা দেখার জন্য দেখি, ব্যাকগ্রাউন্ড হলো রেড, হয়েছে? এটা কিন্তু মাঝখানে আনতে চাই, তাহলে মার্জিন পট। এতটুকু তো ক্লিয়ার? তাহলে আমরা এটাকে কি করব, রাইট বাটন ক্লিক করে কপি রোল, তারপরে আমরা এই যে এখানে দেব, যেহেতু এটা সুন্দর আছে এটা আমরা এখানে দেব। এতটুকু তো কোনো বোঝার সমস্যা নাই, আছে? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ওয়েবসাইটে যখন সমান সমান বক্স হবে তখন একই ধরনের ক্লাস নিতে হবে। এটার ভিতরে আমরা একটা ক্লাস, একটা ডিপ নেব, ডিপ। ডিপের মধ্যে কি একাধিক ডিপ নেওয়া যাবে? হ্যাঁ, বক্সের ভিতরে বক্স, ক্লাস পার নিউজ বক্স। কি লিখছি? পার নিউজ বক্স। এর ভিতরে এই জিনিসগুলো আমি রাখলাম। হলো তো? তাহলে এটা 4 ভাগ করতে হবে না? আচ্ছা, 4 ভাগ করব। তাহলে আমরা 4টা দেই, এ তো 1টা, 2টা, 3টা, 4টা, হয়েছে না? 4টা হয়েছে। এখন আমরা এই যে হাইটটা তুলে দিই, তুলে দিলে আর জিনিসটা সুন্দর হবে। এই যে, কিন্তু সেভ হয়নি তো, সেই জন্য আসেনি। এখন 4টা দিয়ে আবার এই যে বক্সের বাইরে চলে গেছে, থাক বক্সের বাইরে, কোনো সমস্যা নেই। এবার আসেন আসল মজাটা দেখি। প্যারেন্ট তো বুঝে, প্যারেন্ট হচ্ছে বাবা মা, তাই না? আর এগুলো হলো চাইল্ড। তাহলে এর বাবা মা কোনটা? এটা, তাই না? আচ্ছা, ওর বাবা মাকে বলে দিব যে ডিসপ্লে ফ্ল্যাক্স। দেখেন একটা লাইনের কত পরিবর্তন হয়ে গেল, তাই না? ডিসপ্লে কি? ফ্ল্যাক্স। এই যে সিএসএসটা লিখছি, এটা কত নাম্বার লাইনে? 23 নাম্বার। এই যে এখানে লেখা আছে 23 নাম্বার। তাহলে আমরা এতটুকু লিখলাম, এতটুকু আমরা কপি করি, কপি করে আমরা যে 23 নম্বর লাইনে সিএসএস লিখছি, যে এটা আমরা একটু আপডেট করে দিই, সেভ করলাম। এখন তো আমাদের আরও কাজ বাকি আছে, এর মাঝখানে ফাঁকা আছে, তাই না? রোল না হয় আজকে না দিলাম। এখন এগুলিকে আমরা ভাগ করব। পুরাটা যদি 100% হয়, কি হয়? তাহলে এটাকে কত পার্সেন্ট দেবো? ওয়েট 25%। ক্লিয়ার? মাঝখানে ফাঁকা দিবেন না? হ্যাঁ, তাহলে ফাঁকা দেওয়ার জন্য 2% করে রেখে দিন, 23% দিলাম। তাহলে মার্জিন রাইট 2%। ডানের 2% থেকে হ্যাঁ, 2% করে আমরা রেখে দিলাম। লেফটে 1% রাখি। না, লেফট রাখার দরকার নাই। আচ্ছা, তাহলে এখানে এটা তো নতুন, এটা পুরাতন সিএসএস না নতুন সিএসএস কেমনে বুঝবেন? এই যে লেখা আছে ইন্সপেক্ট স্টাইল শিট 1, তার মানে এটা নতুন। রাইট বাটন ক্লিক করে কপি, এখানে এটা দিয়ে দিবেন। আচ্ছা, এখন আপনারা হয়তো বলবেন যে ছবির সাথে ছবি লেগে গেছে,
আসলে বক্স আলাদা ঠিকই হয়েছে, এই যে দেখেন একটা বক্স, দুইটা বক্স, এই যে মাঝখানে ফাঁকা আছে, আছে না? এখন এই ছবি বক্সের বাইরে চলে গেছে, কিভাবে বুঝলেন? ধরেন আপনাকে 20 টাকা দিয়ে বাজারে পাঠানো হলো, আপনি সর্বোচ্চ কত খরচ করতে পারবেন? 20 টাকা, তাই না? এখন এই যে ইমেজটা, এই যে ছবিটা, এই ছবিটা যে বক্সে আছে, বক্সের হাইট কত? 25%। 25% বলতে এত, মানে 228, কিন্তু ছবির সাইজ আছে কত? 291। 291 তো আসার কথা, 291 না? 228 ও 228, তাহলে বেশি হয়ে গেছে। তাহলে আমি এই ইমেজটাকে ধরবো, কাকে দিয়ে ধরবো? এই যে যদি শুধু ইমেজ দেই কাজ হবে, ম্যাক্স উইথ 100%। ফাঁকা ফাঁকা হচ্ছে, ম্যাক্স উইথ 100% মানে কি? এই ইমেজটা 100% পর্যন্ত এটা বড় হতে পারে। এখন একটা ওয়েবসাইটে কোনো কোনো ক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে পিস ছবির সাইজ দিতে হবে, সেজন্য আমরা এটাকে প্যারেন্ট ধরে দেবো। এটা প্যারেন্ট কি? পার নিউজ বক্স। এটার প্যারেন্ট কোনটা? এটার প্যারেন্ট কোনটা? নিউজ বক্স এটার প্যারেন্ট কোনটা? বডি। বুঝতে পারছেন তো? আচ্ছা, তাহলে এইটার ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমরা আবার লিখে দিই ডট ম্যাক্স উইথ 100, রাইট বাটন ক্লিক করে কপি করলাম। তাহলে আমি এ কাজ করি, এই যে ব্যাকগ্রাউন্ড ধরছিলাম প্যারেন্টের, এটা ফেলে দেই, হাইটটা আমরা অটো করে দেব। হাইটটা জাস্ট নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে ক্লাস নিলে কেমন হয়। এই যে পুরোটা লাল হয়ে গেছে, এই রেডটা আমরা ফেলে দিলাম। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা আবার কপি রুল করে 23 নম্বরে গিয়ে রিপ্লেস করে দেবো। এই যে এটা হচ্ছে 23 নাম্বার, এটা হচ্ছে গিয়ে রিপ্লেস করে দেবো। সেভ হয়েছে। এখন আমরা 4টা করছি, 5টা করতে পারবো না? কি হলো, 5টা করতে পারবো না? আচ্ছা, তাহলে চলেন আমরা 5টা করি। তাহলে কি প্রথমে কি লিখতে হবে? একটা ডিপ নিতে হবে, ডিপ, আর এখানে লিখতে হবে কি? ক্লাস। আমরা যে কোনো একটা ক্লাসের নাম দিই, সেকশন 2 দিই বোঝার জন্য। তাহলে এখানে কয়টা বক্স লিখবো? 4টা, তার মধ্যে এটা হলো একটা ডিপ, ক্লাস দিলাম যে সেকশন 2 চাইল্ড, ঠিক আছে? একটা ইমেজ ইমেজ আনবো, তাহলে কি লিখতে হবে দিদি বলেন? আইএমজি, আইএমজি টেক নিতে হবে না? সার্চ https:// এই ওয়েবসাইটের নামটা মুখস্থ করে ফেলবেন, কোনো কথা নাই। picsam.photos, picsam.photos /id, ধরেন 800 দিলাম, স্ল্যাশ 250/200 দিলাম। দেখি তো সেভ করে আমাদের এখানে কিছু আসছে কিনা। আসছে? আচ্ছা, এরপরে আমরা কি দেবো? একটা হেডিং। তাহলে H2 দিলাম, ওখানে H1 দেওয়া আছে, H2 দিলাম। আলাদা ডিবে কি হেডিং 1 ইউজ করা যাবে না? হ্যাঁ, আলাদা এই বক্সটা হচ্ছে কি, এগুলো হচ্ছে আলাদা একটা বিভাগ। আর H1 H2 তো আমরা আগেই দেখাইছি, এটা যেখানে আপনি দিবেন সেখানে সেভাবেই দেখাবে। হ্যাঁ, তাহলে দিস ইজ নিউজ হেডিং 2, দেখি তো কি আসে। আসছে? তাহলে আমরা প্যারাগ্রাফ দেব। প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ। হলো? রেগুলার
এরকম কয়টা হবে? 4টা। 4টা যদি করতে চাই আমি কপি করবো কোত্থেকে? এখান থেকে? না কোত্থেকে? এখান থেকে। থেকে। হ্যাঁ, তাহলে বোঝা গেল জিনিসটা বুঝছেন। আসলে বেশি দিন সময় লাগবে না। তাহলে এটাকে আমরা কপি করলাম, কপি করে 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5। এখন আমরা যদি পাশাপাশি আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ফ্ল্যাক্স ফ্লেক্স দিব কারে? প্যারেন্ট না চাইল্ড রে? প্যারেন্ট প্যারেন্ট, এই প্যারেন্টের নাম কি? জুড়ে বলেন। সেকশন 2 সেকশন 2। তাহলে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে প্লাস, তাহলে কি লিখতে হবে? ডিসপ্লে। দেখছেন এক লাইনের একটা কোড, কি পাওয়ার। আচ্ছা ধরেন আমরা করে পুরোটার ভিতরে রাখবো, হ্যাঁ পুরোটার ভিতরে রাখবো, থাক। তাহলে এটার ইয়া কি দিবেন? উইথ কত হবে? 1 2 3 6টা হয়ে গেছে। আসেন 6টা ভাগ করি, আমরা তো যোগ বিয়োগ গুণ করতে পারি। তাহলে 100%কে আমরা যদি 6 দিয়ে ভাগ দেই তাহলে 16%। তাহলে আমরা 14% রাখি আর 2.66 রেখে দিই গেমের জন্য, তাহলে 14%। তাহলে উইথ হবে কত? 40%, এই তো। আচ্ছা 40% তো মিলে যাওয়ার কথা। 1 2 না, ও 2 2 রয়ে গেছে তো। আর মার্জিন রাইট হবে 2%, বুঝছে? আর বাকিটা কেন মিলে এগুলি পরে। তাহলে আমরা এই যে এখন ধরেন এখানেও নতুন সিএসএস আছে, আবার এখানেও নতুন সিএসএস আছে, তখন এই দুইটাকে একসঙ্গে আপনারা কিভাবে পাবেন? আপনারা তখন এখানে ক্লিক করবেন, ইনস্ট্যাক্ট ক্লিক করলে নতুন সব সিএসএস এখানে আসবে। আসার পর আপনি এখানে সিলেক্ট করে কপি করে আপনি এখানে নিয়ে বসে দিবেন। হয়ে গেল? এখন আমি জিনিসটা একটু মাঝখানে আনতে চাই, এটা কেমন কেমন লাগতেছে। তাহলে কি করতে হবে? মার্জিন, মার্জিন O2, এই যে এখানে যেহেতু সিএসএস লেখা আছে এটা হবে মার্জিন O2। এখন আসতেছে না কেন? এটা স্পেসিফিক কোনো না, এটা স্পেসিফিক কোনো উইথ নাই। তাহলে উইথ দেন, আপনি যদি উইথ 1000 পিক্সেল দেন, দেখেন মাঝখানে চলে আসছে। এখন তো আরও সমস্যা, তাহলে ইমেজ তো লাগে গেছে। তাহলে সেক্ষেত্রে কী করা? আমরা তো জানি সেটা কী করতে হবে। কপি, এটা 41 নম্বরে আমরা গিয়ে সেট করে দেব, 41 নম্বর। তাহলে ইমেজের ক্ষেত্রে আমরা কি করব? ইমেজটাকে বলে দিব যে তুমি সর্বোচ্চ 100% ইউজ হতে পারবা। কার ইমেজটা? কার? সেকশন 2 চাইল্ড। তাহলে এখানে সিলেক্ট করবেন, করার পর এখানে যদি ক্লাসে সাইন ক্লিক করেন তাহলে ক্লাসটা চলে আসলো। এরপর লিখবেন আইএমজি, এরপরে ম্যাক্স উইথ 100%। দেখেন হয়েছে? আচ্ছা এখানে প্রতিটা সেকশনেই তো একই নাম, সেকশন 2 চাইল্ড। তো প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা নাম দিতে পারি না? হ্যাঁ পারেন, পারেন, কিন্তু এটা তো বোকামি, আলাদাভাবে সিএসএস লিখতে হবে। প্রতিটা আলাদা আলাদা সিএসএস দিতে হবে। যেহেতু প্রত্যেকটা সিএসএস এর একই কাজ, সুতরাং এই জন্য একই রকম বক্স নিতে হবে। আর আলাদা কিছু কাজ থাকলে আমরা আলাদা 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 আর মজার জিনিস আছে। ধরেন আপনার ইচ্ছা এটা কত নম্বর বক্স? এটা 1 2 3, তাহলে 3 নম্বর বক্সে যান। তাহলে দেখেন 1 2 3, এটা না, এখানে আপনি একটা ইয়া লিখলেন যে ব্যাকগ্রাউন্ড বিজি রেড, কথার কথা। আপনি এই 3টার মধ্যে একটা, এইটার মধ্যে ক্লাস দিচ্ছেন বিজি রেড। এই যে বিজি রেড, এই যে বিজি রেড না, এই বিজি রেডকে ধরেন, শুধু বিজি রেড ধরেন, ধরার পর ব্যাকগ্রাউন্ড দেন রেড। তাহলে কি হবে? শুধুমাত্র একটার ভিতরে ব্যাকগ্রাউন্ড হবে, তাই না? এটাও এভাবে করবে না, এটা করার আরও অনেক সহজ সিস্টেম আছে। এগুলি এখন দেখালে আপনারা বুঝবেন না, আপনারা আস্তে আস্তে এগুলি করেন। তাহলে আপনারা কালকের কাজ হবে, প্রথমে একটা ছবি নেবেন, একটা হেডিং নেবেন, একটা বডি নেবেন, এরপরে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, হ্যাঁ 10টা করে আমাকে পাঠাবেন। আপনাদের কাজ এতটুকুই।
ঠিক আছে? আজকে রুলার শিখলাম না, কি রুল? এই যে মাঝখানে যে separate না, এগুলি শেখার এখন দরকার। এগুলি হচ্ছে না, যেমন ইয়াটা দেখেন, ধরেন আমরা সোজা ধরেন পারমাণবিক বোমা যদি ছাড়ে, তাহলে এটা কি কাঁধে করে এনে ফেলবে? সে একটা সুইচ টিপ দেবে, তাই না? তো এই কোডগুলো হচ্ছে এক একটা জিনিস এরকম। ধরেন এই যে মানে এইচআর একটা রুল, না, এই চার্ট তো হরিজেন্টাল রুল, এটা না। এখানে একটা রুল চাইছে, তাই না? এই যে এখানে একটা রুল দেন, এই যে রুল, এই যে বর্ডার রাইট 1 পিক্সেল সলিড রেড হয়ে গেছে। এখন পেডিং দেন, যেহেতু ছবির সাথে লাগে গেছে, তাহলে পেডিং রাইট এটা 10 পিক্সেল দেন। এই যে এই তো হয়ে গেল। কিন্তু সব কিছুই সহজ, শুধু আপনাকে জানতে হবে যে কোথায় কি আছে। এই যে হয়ে গেল। এখন ধরেন এটা আপনি বাদ দিবেন, এটা বাদও দেওয়া যাবে, আমি এখনই বাদ দিয়ে দিই। কিন্তু এইগুলি লাস্ট চাইল্ড তাহলে বর্ডার রাইট 0, এবারে পেডিং রাইট 0 হয়ে গেল। এখন আপনি এটা ডট দিবেন না, আপনি ইয়া দিবেন, ড্যাশ দিবেন। কি? DASHED ড্যাশ দেন। এখন এগুলি আর কি কি আছে, যেমন ডটেড আছে, আপনি জানতে চান যে এগুলি আর কি কি ডিজাইন আছে, তাহলে লিখবেন যে বর্ডার অল কাইন্ডস অফ ডিজাইন CSS, দেখবেন আছে। এই যে ডট ড্যাশ সলিড ডাবল, এই যে আমরা ডাবল দেন। কেউ মুখস্থ কাজ করে না, সবাই দেখে দেখে কাজ করে। এই যে আমি এখন আপনাদেরকে শেখাচ্ছি, আমিও কিন্তু দেখে দেখে শেখাচ্ছি, কারণ আমি জানি এখানে গেলে এটা পাবো। এই দেখেন ডাবল দিলে এটা আসছে না কেন? এটা বড় করে দেন, আসছে। আপনাদের এরকম রুল দরকার হবে না। কারণ আর কি দরকার আছে দেখেন, এই যে গ্রুপ দিলে কি আসে? আমার এই জীবনে আমি গ্রুপ ব্যবহার করি নাই, কিন্তু দেখি কি আসে। গ্রুপ দিলে সলিড আসে। আর কি আছে? রেজ আছে। এগুলি সব কটার উদাহরণ এখানে আছে। এই যে এইটা, ঠিক আছে? এই যে যদি 1 2 3 4 1 2 3 4, এই যে আউটসাইড, হিডেন, রাইট, ইনসার্টটা দিলে কি আসে দেখি? ইনসেট, কোনো পরিবর্তন নাই। যাক, এগুলি খুব বেশি একটা দরকার হয় তা না, এইগুলি হচ্ছে শুধু দরকার হবে ডটেড, ড্যাশ, সলিড, এই 4টা। আর বাকিগুলোর ব্যবহার আমি কোনো সময় এই পর্যন্ত করিনি। আবার নান লাগবে, কারণ নানের দরকার আছে। হিডেনটা দেন তো, হিডেনটা দেখেন, হিডেনটা মানে এই থাকবে মাউস ধরলে না, এটা হবার আপনি যারা বলতেছেন, হিডেন হলে হাইড হয়ে যাবে আর কি। ধরেন আপনি দিলেন কিন্তু মাউস আনলে হাইট হয়ে যাবে, ওই রকম দেখাচ্ছে আর কি। ঠিক আছে? যাক, এগুলি আমি ইমপ্লিমেন্ট করি না এখন। আচ্ছা, এখন যে জিনিসটা আপনার ল্যাপটপের কথা বলছিলাম, এই যে কাজটুকু আমি করলাম, অথবা আপনাদের এখানে যে 2টা ক্লাস আছে, এই ক্লাসের কোডগুলো তো আপনাদের দরকার। এখন এই কোডগুলো তো আমি কীভাবে আপনার পাঠাবো? মেল করে, সিডিতে করে, পেনড্রাইভে করে? এই যুগে এখন আর এগুলি ব্যবহৃত হয় না। একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে গিটহাব। আসেন আপনাদের এই গিটহাব নিয়ে একটু আলোচনা করে দিই। github.com, এখানে অ্যাকাউন্ট করলে কি হয়? এখানে অ্যাকাউন্ট করলে আপনি কোডটা রাখতে পারবেন। আমি লগ ইন করতে করতে কিছু অ্যাডভান্টেজেস বলি। ধরেন ধরেন আপনি একটা প্রজেক্টে কাজ করছেন। কি করছেন? প্রজেক্টে কাজ করছেন। কারণ কোনো কারণে হঠাৎ আপনার একটা অ্যাসাইনমেন্ট বললো কক্সবাজারে, আপনি কক্সবাজার চলে গেলেন, কিন্তু কোনো ক্রমে আপনার ল্যাপটপ নেওয়া হয়নি, বা আপনি ডেস্কটপে কাজ করেন, ডেস্কটপ তো আর সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব না। এখন আপনি সারাদিন কাজ শেষে হোটেলে এসে বসে রইলেন, বললেন যে হ্যাঁ, আমি যদি এখন আমার প্রজেক্টটা কাজ করতে পারতাম, কিন্তু আপনার কোড তো আপনার কম্পিউটারে। এখন গিটহাবে কোডটা রাখলে আপনি যে কোনো জায়গায় কোডটা নামায়া কাজ করে আবার আপলোড করে দিতে পারেন। এটা হচ্ছে গিটহাবের সুবিধা।
এখন আপনি ওরা ওয়েব ডিজাইনিং শিখতেছেন, আপনাদের ডোমেইন নাই, হোস্টিং নাই, আছে কি? এখন আপনার একটা প্রজেক্ট তৈরি করলেন, ক্লায়েন্ট বললো যে তুমি আমার এটা দেখাও, তখন আপনি কেমনে দেখাবেন? ডোমেইন হোস্টিং কিনে দেখাবেন না, তখন এই ওয়েবসাইট থেকে লিঙ্ক জেনারেট করে ওয়েবসাইট দেখানো যায়। মাত্র দুইটা অ্যাডভান্টেজের কথা বললাম, আরও অনেক অ্যাডভান্টেজেস আছে। গিটহাবে এখন, হ্যাঁ এখন আপনি নিজেরা করবেন, যেহেতু আনেন নাই আমি আপনাকে কয়েকটা ভিডিও টিউটোরিয়াল এখন করবেন। আর একটা গিট নামের সফটওয়্যার আছে, ওইটা কীভাবে ইনস্টল করে ফিগারিং করতে হয় এটা আমি একটা ভিডিও পাঠাবো, এটা করে নিয়ে। আচ্ছা, গিটহাবে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এরকম একটা ইন্টারফেস পাবেন। সেক্ষেত্রে এই যে এখানে ক্লিক করবেন, ভালো করে খেয়াল করেন, ছোট জিনিস কিন্তু খুব ইফেক্টিভ। এখানে ক্লিক করে দেখেন লেখা আছে ইউর রিপোজিটরি, এই যে ইউর রিপোজিটরিজ। ক্লিক করার পর আপনি এখানে যাবেন নিউ, এখানে একটা নাম দিবেন। ধরেন আপনার হচ্ছে আমার তিন নম্বর বেস না কত নম্বর বেস? এটা 3 বেস 3 রেজাউল কি, ঠিক আছে তো বানান? আচ্ছা যাক, অসুবিধা নেই। জাস্ট এতটুকু একটা নাম লিখবেন, আর যদি কাউকে দেখাতে না চান প্রাইভেট, আর সবাইকে দেখাতে চাইলে পাবলিক, আবার পাবলিকই রাখেন। এতটুকু কাজ করার পর ক্রিয়েট রিপোজিটরি, শেষ। ক্রিয়েট রিপোজিটরি করার পর কি হলো, এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। এখানে সব লিখে দিয়ে রাখছে কি কি আপনাকে করতে হবে। কি করতে হবে বলছে? গিট ইনিশিয়াল, তাই না? এখন আপনাদের যে ফোল্ডারটা, এটা কোন ফোল্ডারে আছে? আপনাদের যে প্রজেক্টটা, আপনাদের কম্পিউটারের যে প্রজেক্টটা থাকে এখানে যাবেন। আমার এখানে আছে এটা, এই যে এটাতে আমরা ঢোকার পর এখানে রাইট বাটন ক্লিক করে আপনি যখন গিট ইনস্টল করবেন তখন এরকম দুইটা অপশন পাবেন, ওপেন গিট ব্যাশ শেয়ার। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন, এরকম কন্ট্রোল প্লাস চেপে আমি একটু বড় করে নিলাম। এখন নকল করার মতো আর কি, জাস্ট আপনি কপি করে পেস্ট করতে পারেন, আবার দেখে দেখে টাইপও করতে পারেন। টাইপ করে নিলেই ভালো। তাহলে কি লিখে আছে? গিট INIT, তাই না? এন্টার। এরপর কি আছে? গিট অ্যাড রিডমি, এখানে একটু চেঞ্জ আছে, গিট অ্যাড ডট, বাস, আর কিছু না। আর বাকি যা আছে সব দেখে দেখে লিখবেন। এরপরে কি আছে একটু বলেন তো? গিট কমিট -m ফার্স্ট কমিট, তাই না? এন্টার। তারপর কি আছে? গিট ব্রাঞ্চ ক্যাপিটাল M মেইন নামে একটা, সেম, কোনো চেঞ্জ নাই, নকল করার মতো। এরপরে এইটা চাইলে আপনি কপি করে নিতে পারেন, তবে পরামর্শ হচ্ছে আপনি টাইপ করবেন, টাইপ করলে ভালো। আমি সময়ের কারণে দিয়ে দিলাম কপি করে। তারপর হচ্ছে গিট পুশ অরিজিন ইউ অরিজিন মেইন, এই যে দিলাম। তার মানে আমি এখন যা করলাম, আমি কি করলাম, এখন যখন এখানে চলে আসবে এই যে দেখেন মেইন সাকসেসফুল, হলো এই যে ডান, ঠিক আছে? আপনি এখানে একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর দেখেন এই দুইটা ফাইল উঠে গেছে। আপনারা যে একটা ক্লিক করেন, আপনি এখানে যান, আপনাদেরকে যে কোডগুলো লিখে দিয়েছিলাম সব এখানে আছে। এখন এই ওয়েবসাইটে ঢুকে এই অ্যাকাউন্টে লগ ইন করলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখলে আপনি এগুলি দেখতে পারবেন। হ্যাঁ, না, এটা অ্যাবসলিউটলি ফ্রি। যখন আপনি প্রিমিয়াম ফিচারগুলো ইউজ করবেন, ধরেন আপনার একটা অফিস আছে, আপনারা 5 জন কাজ করেন, তখন 5 জন যদি কাজ করেন, 5 জন 5 দেশ থেকে কাজ করেন, আপনার অনেক বড় টিম, তখন সবাই এখানে কোড করবে। আর অনেক নতুন নতুন ফিচার আছে, ধরেন $10 দিলে আপনি $5000 ইনকাম করতে পারবেন। তোরা তো বড় বড় প্রজেক্টের কাজ এই 2, 4, 5, 10, $20 জন্য কিছু হবে না। একেবারে সহজ, আরও সহজ, আসতেছি। কাজ তো আমরা আপলোড হয়ে গেল না। এখন ধরেন রিপোজিটরিতে গেলাম, যাওয়ার পর এই যে বেস 3 আসলো, আসার পর আপনি সেটিংসে যাবেন।
সেটিংসে গেলে তো এটা কি লাইভ হবে, আলাদা করে দিতে হবে। আচ্ছা, এখন আপনি আমাকে কীভাবে কোডটা পাঠাবেন? মেইন সেভ, আমি যদি আরেকবার আমার এখানে যাই, এটা হোক, এই যে দেখেন আপনি এখানে যাওয়ার পর এই যে কপি করবেন, কপি করার পর আমাকে লিঙ্কটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমি আমাকে পাঠাচ্ছি অথবা আমি আপনাদেরকে পাঠাই। কি বেজ, এই যে আমি আপনাদেরকে পাঠালাম। এখন আপনারা যদি গিয়ে বাসায় এভাবে ক্লিক করেন তাহলে সরাসরি কোডটা আপনি এভাবে দেখতে পারবেন। এখন আমি যে আপনার পর চাচ্ছি যে শুধু আপনি দেখবেন, এখনই আপনি দেখবেন, অন্যকে দেখতে পারবেন। তবে সেরকম কোনো ইয়ে নেই। হ্যাঁ আছে না কেন, ওই যে সেটিংস, না বলতে কোনো কথা নাই তো। সেটিংসে গিয়ে আপনি ইয়ে করে দেন, এই যে দেখেন চেঞ্জ রিপোজিটরি ভিজিবিলিটি, চেঞ্জ ভিজিবিলিটি, চেঞ্জ টু প্রাইভেট, এই যে ক্লিক করলে এটা প্রাইভেট হয়ে যাবে, আর কেউ দেখতে পারবে না। এখন আপনি চাচ্ছেন যা শুধু আমি যেন দেখতে পারি, তখন ওই শেয়ারে গিয়ে আমার ইমেল আইডি দিয়ে দিবেন, হয়ে যাবে। এগুলো অনেক আপডেট জিনিস, এগুলি শেয়ার দরকার নেই। ভিডিও তো আমাদের দিবেন। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে যা দেখাচ্ছি সব কিছুরই ভিডিও আছে, এই ভিডিও আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। এই যে আপনার লিঙ্ক তৈরি হয়ে গেল, এই লিঙ্কে কিছু আসবে না, কারণ ফোল্ডার ওয়াইজ করে দিতে হবে। আপাতত আপনারা আপলোড করতে শিখেন, তারপরে আমি আপনাদের কী করে সাইট লাইভ করতে হয় দেখাই দেবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।